এটা আসলে অংশ হতে পারা আসলে আমাদের পক্ষ থেকে যতটুকু করা পসিবল ছিল এটা হচ্ছে বেয়ার মিনিমাম। এটা নিষ্পত্তি আরো অনেক আগেই হওয়া উচিত ছিল, এত বড় পর্যায়ে এটা আসা কখনোই উচিত হয়নি। এবং আমরা আসলে খুবই লজ্জিত যে মানে আমাদের চোখে দেখা লাগছে একটা জাতিকে এই মানে একবিংশ শতাব্দীতে এসেও একটা জাতিকে এভাবে পুরোপুরি নির্মূল করা হচ্ছে, করার চেষ্টা করা হচ্ছে। এটার বিপক্ষে কেউই কিছু বলছে না, যাদের হাতে ক্ষমতা আছে, যারা গদিতে বসে আছে। পুরো পৃথিবীতে আমরা এটা দেখছি, সাধারণ জনগণের রাস্তায় নেমে প্রতিবাদ করা লাগছে পুরো পুরো বিশ্বে এটা, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের স্টেপ আমরা দেখছি না যেটার জন্য আসলে ওই মানুষগুলো আসলে ভালো থাকতে পারে। আমরা দেখেছি যে অনেক মানুষের জীবন চলে গেছে, অনেক বাচ্চাদের জীবন চলে গিয়েছে, কিন্তু আমরা এখনো হয়তোবা সঠিক সংখ্যাটা পর্যন্ত জানি না যে কত মানুষ চলে গিয়েছে, কিন্তু এটার এখন পর্যন্ত কোনো নিষ্পত্তি হয়নি বা অদূর ভবিষ্যতে কতটুকু পরে গিয়ে আসলে হবে এটা আমরা জানি না। আমরা চাই যে সবার ভেতরে এখন অন্তত ন্যূনতম যে মানবিকতা, মূল্যবোধ, এটা যাতে তৈরি হয়। এবং শাসক যারা রয়েছেন তাদের কথা কি বলবো, তারা তো কিছু স্টেপ নিচ্ছেন না। সাধারণ মানুষের রাস্তায় নেমেছে, এখন যাতে অন্তত তাদের মধ্যে একটু বিবেকবোধ উগ্র সামনে আসে যাবে না। যারও যে একটা রাষ্ট্র ইসরায়েল, তারা দীর্ঘদিন ধরে মুসলমানদের উপর যে গণহত্যা চালিয়েছে ফিলিস্তিনের মধ্যে, ইতিমধ্যে রাফা শেষ করে দিয়েছে, গাজাও শেষ হওয়ার পথে। এখন আজকে আমাদের এই কর্মসূচিটা এই জন্যই আমরা আমাদের দেশ থেকে, আমাদের বিভিন্ন অঞ্চল থেকে এটা জানিয়ে দিতে চাই যে মুসলিমদেরকে যদিও এক অঞ্চলের মধ্যে তাদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে, তাদেরকে যদিও শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যে আদৌ মুসলিম নিধন করে পুরো বিশ্ব থেকে মুসলিমদেরকে শেষ করে দেওয়া সম্ভব না। এবং আমরা আজকের এই কর্মসূচির মাধ্যমে আমাদের ফিলিস্তিনে থাকা যে ভাইয়েরা রয়েছেন তাদের সাথে একাত্মতা পোষণ করছি। এবং আমরা রাষ্ট্রীয়ভাবে চাচ্ছি যেন রাষ্ট্রীয়ভাবে এমন কোনো ব্যবস্থা নেওয়া হয় এবং বিশ্বের যারাই বিভিন্ন স্থানে শান্তি রক্ষা বলে যারা নিজেরা দাবি করেন, যে শান্তি রক্ষা মিশন রয়েছে, জাতিসংঘ রয়েছে এবং অন্যান্য যে সকল সংগঠন রয়েছে যারা অন্ততপক্ষে শান্তির কথা বলে, তারা যদিও বা এখন নীরব ভূমিকা পালন করছে, তারাও যেন এই আন্দোলনকে দেখে বা আমাদের এই সকল প্রভাব প্রতিক্রিয়া দেখে তারা যেন বিষয়টিকে যেন গুরুত্ব সহকারে নেয় এবং সেটার জন্য যেন তারা ব্যবস্থা গ্রহণ করে। এই বিষয়টির জন্য আজকে মূলত আমাদের এই কর্মসূচি। আমরা নিজেরও এটা বিশ্বাস করি যে সে মুসলিম হোক বা অমুসলিম হোক, মানুষ বলতে যত ব্যক্তি আছে, মানুষের কাতারে যারাই আছে, যে কোথাও মানুষের উপর নির্যাতন করা হবে, ইভেন শুধু মানুষ না, অন্য কোনো প্রাণীর উপরেও যদি অন্যায়ভাবে যদি জুলুম করা হয়, সেটাও আমরা মানুষের কি করি, সেটাকে আমাদের কাছে গ্রহণযোগ্য মনে করি এবং আমরা আমাদের জায়গা থেকে সেটাকে অবশ্যই খারাপ মনে করি। তো এই জায়গা থেকে মানুষ এই কাতারে আমরা সবাই কিন্তু একতাবদ্ধ, সেটা আপনি মুসলিম বলেন, অমুসলিম বলেন, যে কেউ হতে পারে। অতএব এই জায়গা থেকে যেমন অমুসলিম হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, অন্যান্য ভাইয়েরা যেমন মুসলিমদের এই নির্যাতনের সময় পাশে এগুচ্ছেন, ঠিক আমরাও একইভাবে এটা সাপোর্ট করি। এবং যদি কোথাও এমনও দেখা যায় যে শুধু মুসলিম না, হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, খ্রিস্টানের উপর আক্রমণ করা হচ্ছে বা অন্য কোনো ধর্মাবলম্বীদের উপর আক্রমণ করা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের মুসলমান ভাইয়েরাও এগিয়ে আসবে এবং তারাও মানবতার দৃষ্টিকোণ থেকে এগিয়ে গিয়ে সেখানে তারা আন্দোলন করবে এবং তাদের জায়গাতে যতটুকু করা যায় ততটুকু করার চেষ্টা করবে। এটা এখন অন্যান্য ভাইরাও করছেন, এতটুকু মনে করেন না, এটা কখনোই মুসলিম নিধন হিসেবে দেখার সুযোগ ছিল না। এটা মানে পুরো একটা কলোনিয়াল একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ইসরায়েল প্রথম থেকে করে আসছে এটা। আর সব থেকে বড় মানে প্রমাণ হলো যে আজকে দেখুন এই যে স্ট্রাইক, এটা কিন্তু শুধু মুসলিম বিশ্ব পালন করছে না, এটা পুরাপুরি সারা বিশ্বের সকল ধর্মের মানুষ, ইভেন বিভিন্ন অ্যাথেস্ট মানুষ যারা আছে তারাও এটা পালন করছে। সো এই জায়গা থেকে বোঝা যায় যে এটা আসলে মানবিক ভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এটা একটা মানে কমপ্লিটলি কি বলবো, এটা রিলিজিয়ান দিক থেকে দেখার কোনো সুযোগ নেই। আমরা আসলে আমাদের করার কতটুকু আছে আমি জানি না। আমাদের জায়গা থেকে আমরা এই যে আজকে, হ্যাঁ আমাদের দেরি হয়ে গেল স্ট্রাইকে নামতে, আমাদের হয়তো আগেই স্টেপটা নেওয়া উচিত ছিল, কিন্তু এই যে মুসলিম বিশ্বের নেতারা আসলে তারা আমাদেরকে যেই লজ্জার জায়গাটা দেখালো, আমাদের আসলে এখানে কিছু বলার নেই। আমরা এতদিন আশা করেছিলাম তারা একটা স্টেপ নেবে, সৌদি আরব, মিশর, বড় বড় শক্তি যারা আছে তারা হয়তো কোনো স্টেপ নেবে, কিন্তু তারা নেয়নি এখন পর্যন্ত। সেই জায়গা থেকে আমরা আমাদের নিজেদের শেমফুল একটা জায়গা থেকে আমরা রাস্তায় নেমেছি। হ্যাঁ, আমরা অবশ্যই শেমফুল, সেই জন্যই আজকে ক্ষমা চাওয়ার জন্যই আমরা এসেছি। এটা তো আসলে মোটেও আমাদের ভালো লাগার বিষয় না, কারণ শিশু যখন নির্যাতিত হচ্ছে, মারা যাচ্ছে, তখন সবারই ভেতর থেকে অবশ্যই মানবতা জেগে উঠবে যে একটা শিশু কেন নির্যাতিত হবে, মারা যাবে। তো এই জিনিসটা আমাদের সবারই আসলে মাথায় রাখা
রাখা উচিত যে আমাদের মানবতা কিন্তু এখন হারিয়ে গেলে চলবে না, আমাদেরকে অবশ্যই মানবতার খাতিরে সবাইকে সামনে চলে আসতে হবে। পুরা মুসলিম বিশ্ব, শুধু মুসলিম বিশ্ব না, এখানে মানবতাটাই দাঁড়িয়ে উঠেছে, সুতরাং সকল বিশ্বের সকল মানুষকে একসাথে হতে হবে এবং এর বিরুদ্ধে অবশ্যই কথা বলতে হবে। শুধু বিরুদ্ধে কথা না, এর জন্য পর্যাপ্ত স্টেপ অবশ্যই আমাদেরকে নিতে হবে, কারণ এছাড়া আমাদের তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া ছাড়া আর কোনো আমাদের কাজ নেই।